নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো মেয়ে খুব জেদ করছিল, মা ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো। জন্মাষ্টমীর দিন রাধা সাজবো, কৃষ্ণ সাজবো। তো ফাইনালি ওকে একটু হালকা পাতলা মেকআপ করিয়েছি, কারণ আমার মেয়ে একটু টম বয় টাইপের, মানে সাজুগুজু করতে চায় না। ওর এত হেয়ার বেল, মানে অনেক কিছু সাজার জিনিস আছে, কিন্তু ও সাজবে না। ওকে শুধু হাতে ওইটা পরিয়েছি, আর আধা জিনিস আমার ব্যাগে আছে। যখন ফটো তুলবো তখন মানে পরিয়ে দিব। তবুও খুব মানে খুব গল্প শুনিয়ে কিছু করে মানে ওকে পড়াতে হয়েছিল, একদম পড়তে চায় না। তো এত সুন্দর ডেকোরেশন করেছে, এটা শিলিগুড়ি প্রণামী মন্দির। তো খুব সুন্দর ডেকোরেশন করেছে, খুবই সুন্দর। আর এখানে হচ্ছে যেমন লেবুর জল, চা, তারপরে জল খাওয়ানো হচ্ছিল। লেবুর জলে অবশ্য চিনি সে লবণ ছিল না, কারণ অনেকের যেহেতু উপাস ছিল, ব্রত ছিল, তাই হচ্ছে লবণটা কিন্তু দেয়নি। জিজ্ঞেস করে সবাই খাচ্ছে যে লবণ তো দেওয়া নেই, তো বলছে না, লবণ নেই, কোনো সমস্যা হবে না, খেতে পারো সবাই। তো এই যে দেখো, একদিকে সব কিছু দেওয়ার মানে জুস সব কিছু দেওয়ার প্রোগ্রাম করেছে, আর ভিতরে খুব সুন্দর মানে খুব সুন্দর গান করছিল নিজের গলায়, যাকে বলে না যে গান করে, যে যিনারা আসলে ওনারা খুব সুন্দর গান করছিল, কৃষ্ণজির ভজন করছিল হিন্দিতে, যেহেতু প্রণামী মন্দির। আর এখানে সবাই আসতে তো সবাই পারে, কিন্তু এখানে হচ্ছে হিন্দিটাই করছিল। যেমন আমাদের ইস্কন মন্দিরে বাংলা কীর্তন করে, এখানে হিন্দি কীর্তন করে। ওই একই নাম হয়, ঠাকুরের নাম তো একই হয় না, যেটাতেই করো। তো প্রচণ্ড ভিড় ছিল। তো গিয়ে বেশ মজা করলাম। মেয়ে তো আসতে চাচ্ছিল না, সব দিকে ঘোরালাম মেয়েকে, কিন্তু বাস মেয়ের মানে কোথাও ঘুরতে গেলে না অসুস্থতা আগে পেয়ে যায়। তো ফাইনালি যে দাদাটা ছিল খুব ভালো ছিল, ওয়াশরুমের বাইরে প্রচণ্ড ভালো ছিল। মানে কি বলবো, আমি মানে নিজের ফোন পাওয়ার্স ওই দাদাটাকে দিয়ে গেছিলাম, যেহেতু আমিও লং ড্রেস পরেছি, মেয়েরও মোটামুটি সেজে আছে, তো আমি সামলাতে পারছিলাম না নিজেকে। তো ওই দাদাটাকে সব দিয়েছি। একটু ভয় লেগেছিল যে জানি না ঠিকভাবে, দুটো মোবাইল আছে, যেহেতু বরের ফোনও আমার কাছে আছে, আমার ফোনও নিয়ে গেছিলাম। তো না, দেখলাম দাদাভাইটা সত্যি খুব ভালো লাগলো। আমি ওনাকে এত ধন্যবাদ জানিয়েছি, কি বলবো আর। তো এই যে ফাইনালি এই যে দর্শন তো করাতে পারলাম না তোমাদেরকে, কারণ অনেক মানে প্রচণ্ড ভিড় ছিল, বুঝতেই তো পারছো। এদিকে আরেকটা গেট, দুটো গেট আছে। আর জায়গাটা খুব বড়, এখানে না সবাই সকালে মর্নিং ওয়াক করতে আসে, মানে মন্দিরের মেন গেট তো খোলাই থাকে, অনেক সকালে উঠে ওনারা। তো বেশ চারদিকে বেশ ফাঁকা ফাঁকা মর্নিং ওয়াক করা যাবে। অন্য একদিন দিনের বেলা গিয়ে আমি ফুল ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। তো মেয়ে আর আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস করে জুস। তো মেয়ে তো খাচ্ছে, দেখলে এই যে আমি একটু খেয়ে নিলাম। আর এই যে মেয়ের অবস্থা দেখো, মানে সব পার্সে আছে এক একটা করে, এখন পটায় ওকে পড়াবো। আর এই যে দেখো মন্দিরের এই সাইডের লুকটা বেশ ভালো লেগেছে আমার। আর মেয়ে তো মানে খেলতে একটু ব্যস্ত ছিল আসার সময়, কারণ ও দুজনকে পেয়ে গেছে, খুব খেলছিল। দুটো ভাইকে পেয়ে গেছিলো, প্রচণ্ড মানে নাচাকুদি খেলাকুদি করছিল। বাচ্চারা তো জানোই, বাচ্চা পেয়ে গেলে একটু খেলাধুলা এগুলো করে। এই যে মাথায় যেটা দিয়েছি, এটা পার্সে ছিল আমার, ইয়াররিংস ছিল, কানের ছিল, কিন্তু পরেনি। তো যাই হোক, বাচ্চা মানুষ পড়েনি আর জোরও করেনি। এখানটায় সবাই ফটো ভিডিও তুলতে সবাই খুব ব্যস্ত। আমি অনেকক্ষণ ওয়েট করেছি, তারপরে মানে নম্বর এসেছিল আমার। আর এদিকে মানে ডেকোরেশন এত সুন্দর করেছে, আর সবাই কি সুন্দর সাজগুজু করছিল, খুব ভালো লাগছিল। আর এই দেখো আমার অবস্থা, আমি মেয়ে মানে খেলায় ব্যস্ত, খেলছে, আর আমি ওর পিছে পিছে ঘুরছি, বলছে বাড়ি যাবে না। তখন প্রায় 9টার মতন হবে, 9টা সাড়ে 9টা বাজে। তো মেয়ে বলছে, মা আমি বাড়ি যাব না। আর ও মানে খেলায় ব্যস্ত, ওই যে 2-3টে পেয়ে গেছে পুচকাকে, খেলায় এত ব্যস্ত। এই যে দেখো মেয়ে ভাগাদড়ি করছে বাচ্চাগুলোর সাথে, এই যে 2-3জনকে পেয়ে গেছে, খুবই ব্যস্ত। তো তোমরা যদি শিলিগুড়ি কোনো সময় আসো, অবশ্যই প্রণামী মন্দির ঘুরে যেও, ইস্কন মন্দির ঘুরে যেও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর এই যে আমার পুচকি রাধারানী খুব এনজয় করেছে, আমার থেকে বেশি ও এনজয় করেছে, আসলে ওর জন্যই যাওয়া। ও আমাকে বারবার বলছিল, মা ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো। তো ফাইনালি ঘুরে আসলাম।